বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? তো ওনার দরবারে এক পাগল আসতো, বাহলুল পাগলা। বাদশাহ বুঝতেন যে এই পাগল কিন্তু জেনতেন পাগল না, এটা আল্লাহওয়ালা পাগল। বাদশাহ হারুনুর রশিদ বলে রাখছেন, বাহলুল পাগলার জন্য আমার দরবারের গেট অল টাইম ওপেন, তাকে আটকানো যাবে না, যখন আসতে চায় তাকে আসতে দিবা। একদিন বাহলুল আসছে, বাদশাহ একটা ছড়ি ছিল, ছোট্ট লাঠি, আগেকার রাজা বাদশাদের হাতে ছোট্ট লাঠি থাকতো, এই ছোট্ট লাঠিটারে বাদশাহ এরকম ঘুরাইতেছে, এর মধ্যে বাহলুল ঢুকছে। তো বাদশাহ বাহলুলরে দেখে জিজ্ঞেস করছে, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। তো লাঠিটা দিছে বাহলুলের হাতে, কয় নেন নেন। কয় কি করুন? কয় আপনার চেয়ে বোকা কাউরে পাইলে ওরে দিয়ে দিয়েন। দেখছেন নাকি খুসাটা মারছে? তার মানে বাদশাহ বুঝাইলো আপনার চেয়ে বোকাও দুনিয়ায় কেউ নাই, দেওয়াও লাগবে না, এটা আপনি রাইখা দিয়েন। আপনি রাইখা দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে, আপনার চেয়ে বোকা যে তারে দিয়ে দিয়েন। তো বাহলুল সরল সোজা মানুষ, বেচারা যায় খালি খোঁজে, আমার চেয়ে বেকল কে আছে, দেখ কাউরে পায় না। 2-3 বছর খালি খুঁজছে, কাউরে পায় না, লাঠিও দিতারে না, নিজের কাছেই রাখে। বাদশাহ তো চাইছি এটা যে বাহলুল পাগলার কাছেই থাক লাঠিটা। 2-2.5 বছর পর হঠাৎ খবর আসছে হারুনুর রশিদ মৃত্যু সজ্জায়, জীবন সায়ান্নে উপনীত, জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে। বাহলুল চিন্তা করছে, আরে বাদশাহ আমারে কত মায়া করছে, একটু দেখে আসি। রুগীকে দেখতে যাওয়া এটা অনেক সওয়াবের কাজ, এটা সুন্নাহ। বাহলুল রওনা দিছে হারুনুর রশিদের দরবারে। দরবারে যখন যায় ঢুকছে, বাদশাহ হারুনুর রশিদকে সালাম কালাম করছে, কেমন আছেন? তো বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল সাহেব আমার তো সফরের সময় হয়েছে। বাহলুল বলে কি? মাশাআল্লাহ, লোকজন পাঠাইছেন নি আগে? আপনি পাগলামি আর ছাড়লেন না, আখিরাতের সফরে বুঝি লোক পাঠায়? আপনি যদি 1 মাসের লেগে কোথাও গেলে আগে সৈন্য টৈন্য পাঠাই এলাকার খোঁজ খবর লন, এনে পাঠান নাই? কি পাগলামি করে ঢাকা, ওইখানে কাউরে আগে পাঠান যায় না মিয়া? ও আচ্ছা, খানা টানা পাঠাইছেন? পাগলামি সারেন, চুপচাপ বোন আইসেন দেখতেন, দোয়া করে যান গা। আপনি কি কথা কন এগুলা? খবরে গেলে বুঝি খাওন দিব, এনে বুঝি খাওন লয়া যাওন যায়? তো বাহলুল পাগলাও জিজ্ঞেস করে, খানা টানা পাঠাইছেন নি? আরে পাগল, কবরের মধ্যে খানা পাঠাইছে? কি কই রাখো পাগলামি, চুপচাপ বানাবে। আরে আচ্ছা ঠিক আছে বাদ দেন, আইবেন কবে? আরে আপনি তো পুরা পাগল হয়ে গেছেন, দেখা যায় আখিরাতের সফরে কেউ যায় আবার ফেরত আসে নাকি? ও তাই? বাদশাহ পাইছি। বলে কি পাইছেন? আমার সে ব্যাককল পাইছি একজন। কারে? আপনারে ধরেন, আপনার লাঠি আপনি নিয়ে এলো, আপনার লাঠি আপনি নিয়ে নেন। বলে কেন? বলে আমি এই 2.5 বছর 3 বছর খুঁজেছি আমার চেয়ে বেকুফ নির্বোধ কাউকে পাই কিনা লাঠিটা দেওয়ার জন্য। আজকে আমি বুঝে গেছি আমার চেয়ে নির্বোধ এই দুনিয়ায় আপনি। দুনিয়ার 1 মাসের সফরের জন্য কোথাও গেলে আপনি বাহিনী পাঠান, খানা পাঠান, বাহিনী আগে যায় সব চেক করে আসে, আপনি আবার ফেরত আসার ডেট ঠিক করেন। অনন্তকালের সফর, আখিরাতের সফর, সেখানে আপনি একা যাচ্ছেন, তার জন্য আপনার কোনো প্রস্তুতি নাই। আমার চেয়ে বোকার আপনার চেয়ে কেউ নাই। আল্লাহু আকবার। খোসা কোন জায়গায় মারছে টের পেয়েছে? বাদশাহ হারুনুর রশিদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করেছে। ও বাহলুল, তোমাকে পাগল বলি, আসলে তুমি তো সবচেয়ে সচেতন। পাগল তো আমি, আসলেই আমি বোকা। অনন্তকালের সফরের জন্য আসলেই তো আমার কোনো প্রস্তুতি নাই, অথচ অল্প সময়ের জন্য বের হইলে আমার কত প্রস্তুতি থাকে, আসলেই তো আমি বোকা। দোস্ত, ঠিক এই কথাটাকে আমি আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। নবী আলাইহিস সালাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত সচেতন, প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনে। আরে মুসলমান, আজকে আমি আমাকে চিনি নাই। আমি ওই ইহুদি কেমনে চুল রাখে তার মতো চুল রাখার চেষ্টা করি। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি নিজেকে চিনি নাই। আমি বুঝলাম না আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। গোটা দুনিয়া আমাকে ফলো করবে, গোটা দুনিয়া তাকায়া তাকায়া দেখবে আমি কেমনে চুল রাখি, আমি কেমনে দাড়ি রাখি, আমি কেমন জামা পরি। আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম। আমি আস্তা একটা বোকা। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা। প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়, পুঁজি বানায়। ও দোস্ত, কার কি পুঁজি আছে বলেন তো একটু? কার কি পুঁজি আছে বলেন? আমার তো নাই। এই যে কষ্ট করে দৌড়ায় দৌড়ায় আসি, এই যে মাঝে মধ্যে কিছু যুবকের হাতে পায়ে ধরে আইনে একটু দাড়ি রাখার চেষ্টা করি, কেন এটা? এই কাজগুলো কেন করি? পুঁজি বানাই, পুঁজি। হাসরের মাঠে
আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে, রে হাসান জামিল পুঁজি কি দে, তখন বলতে পারবো মালিক কোনো পুঁজি নাই, এই হাতগুলা দিয়া তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি। নবী আলাইহিস সালাম বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই একটা হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, মরার আগে মরে যাও। হাদিসের দুইটা অংশ। প্রথম অংশ, মরার আগে মরে যাও। মরার আগে মরে যাও, এটার কি কথা? এটা কি অর্থ? মরার আগে আবার কেমনে মরে? একটা তো আছে আমাদের কথার কথা, আমরা খুব বিপদের সময় নিজের বিপদের কথা, কষ্টের কথা প্রকাশের সময় আমরা এইভাবে বলি, আমি মরে গেছি রে ভাই, আমি জিন্দা নাই, আমি জিন্দা লাশ, বলেন না? এটা ওইটা উদ্দেশ্য না তো। কি উদ্দেশ্য? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মরার আগে মরা এর অর্থ দুইটা। বলেন, এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে আমি মুর্দা। একজন মৃত মানুষের যেমন কোনো ইচ্ছা থাকে না, তাকে যখন খুশি গোসল করানো হয়, যখন খুশি তার কাপড়টা খুলে নেওয়া হয়, যখন খুশি তাকে সাদা কাপড়ে মোড়ানো হয়, যখন খুশি তাকে ঘর থেকে বের করা হয়, যখন খুশি তাকে মাটির নিচে দাফন করা হয়, তার কোনো বক্তব্য থাকে না, কোনো ইচ্ছা থাকে না। মরার আগে মরা মানে হচ্ছে একজন মানুষ এই মানসিকতা লালন করা যে আল্লাহর সিদ্ধান্তের সামনে আমার কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর সামনে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পছন্দের সামনে দুনিয়ার সব পছন্দকে মারার নাম হচ্ছে মরার আগে মরে যাওয়া। আল্লাহ যা চায় আমি তাই করতে রাজি। যদি এমন হওয়া যায়, যদি এমন হওয়া যায়, পুরস্কার কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো হাদিসের কথা, আল্লাহ তাআলা তাদের জান কবজ করার জন্য যখন মালাকুল মউতকে পাঠান, তো জান্নাতের ফেরেশতারাও সাথে আসেন জান্নাতের মেহমানকে আগায় নেওয়ার জন্য। তারা আয়েশা ডাকতে থাকেন, বের হও বের হও। কি বলেন? বের হও বের হও। বান্দা বের হয় না, কারণ বহুদিন এই শরীরের ভিতরে ছিল তো মায়া মহব্বত তৈরি হয়ে গেছে। হাদিসের কথা কি বইলা ডাকেন ফেরেশতারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হব? তো বলে বাগবাগিচা জান্নাতের দিকে, আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। বের হও। বান্দা বের হয় না, বের হয় না। ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো বের হয় না। তো আল্লাহ তো জানেন কেন বের হয় না। ডাক দিছস কি দিয়া? বের হও। বের হও মানে কি? কেউ নিজের ঘরে আছে তাকে বের হতে বলা হচ্ছে, ওই জন্যই তো বের হয় না। আল্লাহ এখন কি করব? আমার বান্দারে তার জান্নাতের ঠিকানাটা একটু দেখায়া দে, জান্নাতের বাড়িটা দেখায়া দে। যেই না ইমানদার বান্দার সামনে মৃত্যুর আগে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও মুতমাইন নফস, মুতমাইন নফস মানে ওইটাই বুঝাচ্ছি, ওই মরার আগে যে মরে গেছে
যে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের কোনো সিদ্ধান্ত প্রকাশ করে নাই, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানাইছে, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে, সব কিছু আল্লাহর সামনে সঁপে দিছে, তাকে আল্লাহ মৃত্যুর সময় ডাক দিয়া বলবেন, দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তে রাজি ছিলি না, আজকে সুসংবাদ শোন, আমি আল্লাহ তোর উপর রাজি। আল্লাহ তো পুরস্কার দেন, বলে দেন, বলে যা আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া ওদের সাথে একসাথে জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর আগে মরা এই হচ্ছে এক অর্থ। বুঝে আসছেনি আপনাদের? এ পর্যন্ত বুঝছেন? চলেন 2 নাম্বার অর্থ হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। কিসের অর্থ? মরার আগে মরে যাওয়ার অর্থ, হাদিসের যে শব্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত বলেন, মরার আগে মরা মানে হচ্ছে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। দেখেন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ মৃত্যুকে ইয়াকিন বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। এখানে ইয়াকিন মানে মৃত্যু, মানে মৃত্যুটা নিশ্চিত। ওই আমাদের কিছু ভণ্ড আছে, ভণ্ড, মাঝখানে একটা কথা কইয়ালই, আমাদের কিছু ভণ্ড আছে, এরা নামাজ রোজা করে না। জটলা বাবা, খাজা বাবা আছে না, ডেক বাবা, সিন্নি বাবা, ওই সমস্ত বাবাদের ইবাদত লাগে না। কি বলে তারা? বলে আল্লাহই কইছে, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। আমার ইয়াকিন হয়ে গেছে, আল্লাহরে আমি চিনা লাইছি, মারিফত হয়ে গেছে, এখন আর ইবাদত লাগে না। এটা আর শয়তান দুইটা এক। আমি বলছি, আপনিও আবেগের লগে ঠিক বলে লাইলেন, দলিল শুনেন মিয়া। যেটা বলবে আমার ইবাদত লাগে না, ও আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? মাঝখান দিয়ে জিনিসটা শুনালো কেন? যার ইবাদত লাগে না তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? আপনারা জানেন, সৃষ্টির একমাত্র ব্যক্তি যে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করেছে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন সিজদা করো, সবাই করেছে, একজন করে নাই। কে? ইবলিস। না করার ক্ষেত্রে সে দলিল বানাইছে কি? আনা খায়রুম মিনহু, আমি উত্তম আদম থেকে। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুন মাটির চেয়ে উত্তম, কাজে সেজদা আমি কেন করব, আমারে না করবে? এখানেও একটা জিনিস বুঝেন, শয়তানের এই দলিল, এই যে নাস্তিকরা মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে দলিল দেয়, প্রমাণ দেয়, যুক্তি দেয়, যুক্তি, আমরা অনেকে হতভম্ব হয়ে যাই, আরে এত কঠিন কথা, এটার কি জবাব হইব? এটা মনে রাখেন, ইসলামের কোনো বিধান অযৌক্তিক না। যুক্তি আমার বুঝে আসে না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এর বিরুদ্ধে যারা যুক্তি দেয়, একটাও যুক্তি না, সবগুলা কুযুক্তি। এটা সিস্টেম শুরু হয়েছে শয়তান থেকে। শয়তান যে যুক্তি দিয়েছে, আমি উত্তম কারণ আমি আগুন, আদম মাটি, আদম অনুত্তম, শয়তানের এই যুক্তি যুক্তি না, এটা কুযুক্তি। কেন? কারণ প্রথম কথা, আপনারা অন্যগুলো অনেক শুনছেন যে আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। আমি ওইটা বলবো না, আমি বলবো আরেকটা, সেটা হচ্ছে আল্লাহ শয়তানকে বানাইছে, ইবলিসকে বানাইছে শুধুমাত্র আগুন দিয়া। কি দিয়া? আর মানুষ যখন আল্লাহ বানাইছেন, মানুষের শুধু মাটি দিয়া বানান নাই। মাটি হচ্ছে মূল উপাদান। মানুষের সৃষ্টির মধ্যে আগুনের অস্তিত্ব আছে। আপনার শরীর গরম হয় না? মানুষের শরীরের মধ্যে পানির অস্তিত্ব আছে, ঘাম বের হচ্ছে না? মানুষের শরীরের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। মৌলিক যে 4টা পদার্থ, আরবিতে আমরা বলি আনাসেরে আরবা,
এই চারটা পদার্থ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, যার মধ্যে চারটা আছে সে উত্তম, না যার মধ্যে আগুন খালি একটা আছে সে উত্তম? দলিল বুঝছেন আপনারা? শয়তানের দলিলই তো ঠিক নাই। মাসআলা পড়ে, যা আল্লাহর হুকুমের সামনে দলিল চলে না, ওই মাসআলা পড়ে দলিলটাই তো হয় নাই। কারণ আদমের মধ্যে কয় জিনিসের অস্তিত্ব আছে? শয়তানের মধ্যে কয় জিনিসের? একটা শ্রেষ্ঠ না চারটা শ্রেষ্ঠ? হিসাব তো সোজা। শয়তান বলেছে আমি উত্তম। সাইয়েদনা আদম একজন নবী ছিলেন, আল্লাহ নবুয়ত দিয়েছেন হযরত আদমকে। নবী থেকে যে নিজেকে উত্তম দাবি করে, এটা রাস্তা দেখাইছে শয়তানকে। সে নিজেকে নবী থেকে উত্তম মনে করেছে। কিয়ামত পর্যন্ত যারাই নিজেকে নবী থেকে উত্তম মনে করবে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এইটাও একটা আস্থা শয়তান। এটা কি? শয়তানের জটলা নাই, এটার জটলা আছে, পার্থক্য এতটুকুই। শয়তানের লাল কাপড় নাই, এটার লাল কাপড় আছে। শয়তানেরটা দেখা যায় না, এটারটা দেখা যায়। এই সমস্ত ভণ্ডরা নিজেদেরকে নবীর চেয়ে উত্তম কেমনে মনে করে, এটা বুঝার জিনিস। বুঝেন বুঝেন বুঝেন। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে আমাদেরকে জানায়া দিবেন। হযরতে ঈসা নিজের পরিচয় দিচ্ছেন কি? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতওয়ালা বানাইছেন। এই জায়গার কথাটা বুঝেন। এরপর হযরত ঈসা বলতেছেন ওয়া আওসানি, আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? কারে? কারে? নবীকে। বলেন কাকে নির্দেশ দিয়েছেন? কে? কাকে? এই ঠিক করে বলেন, আমার সাথে কথা বলেন, খুব সূক্ষ্ম কথা। নির্দেশ দিয়েছেন কে? কাকে? কাকে? হযরত ঈসা নিজে বলতেছেন ওয়া আওসানি, আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। ওসিয়তের তরজমা আমি করলাম না, আমি অন্যভাবে বুঝাইলাম, কেউ উল্টা বুঝেন না। আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। বলে কতদিন কতদিন? হযরত ঈসা বলেন আল্লাহর নির্দেশ হচ্ছে মা দুমতু হাইয়া, যতদিন আমার জান আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে ইবাদতের হুকুম করেছেন। একজন নবীকে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতের হুকুম করেছেন। কাজেই যারা বলবে আমাদের ইবাদত লাগে না, একই না এসে গেছে, সে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে। কথা ঠিক কিনা? আমরা আগে প্রমাণ করেছি যারা নবীর থেকে নিজেকে উত্তম মনে করে, এটা নাম্বার 1 শয়তান। কথা বলেন, কথা বলেন, কিসে? আরে কথা কোন কিসে? যত বড় পিসাব হও, যদি ইবাদত লাগে না কয়, চোখ বন্ধ করে বলে দিবেন এটা আস্থা একটা শয়তান। ইবাদতের একটা অংশ আল্লাহর গোলামি করা, এটার একটা অংশ হচ্ছে নবীর সুন্নাহকে মানা। কাজে কোনো পীর যদি দাড়ি কাটে, এই কথা কর না কেন, আপনি রাখেন না, এটা আর আপনার হিসাব, আমি ওটা নিয়ে কথা বলবো না। কিন্তু আপনি বলেন কোনো পীর যদি দাড়ি আছে, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, মুফতি সাহেবরা ফতুয়া দেন, কোনো পীর যদি দাড়ি কাটে, থাক, আমি আর নদী পার হইয়া ওই পার গেলাম না, এই পার আজকে এই পার পর্যন্ত থাকি, থাক, ঠিক আছে, বাদ দেন। হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মৃত্যু একটা ইয়াকিনী জিনিস। ওই যে আল্লাহ মৃত্যুকে বলেছেন ইয়াকিন, ওখান থেকে কথা বের হইছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
ও নবী, আপনি আপনার রবের গোলামি করেন, আপনার রবের ইবাদত করেন, আপনার ইয়াকিন আসার আগ পর্যন্ত, ইয়াকিন মানে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তাআলা মৃত্যু না বইলা শব্দ ব্যবহার করেছেন ইয়াকিন। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার এমন কোনো বিষয় নাই যাকে সবাই মানে। বলে এমন আরেকটা বিষয় দেখাইতে পারবেন না যাকে হিন্দুও মানে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, মগ, মোরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে এমনকি নাস্তিকরাও মানে কিনা? প্লেনে সব নাস্তিক সোজা হয়ে যায় যদি দেখে একটু কাঁপাকাঁপি শুরু হয়েছে, বাতাসের উল্টা মেঘের সাথে বাড়ি, অথবা রোড চেঞ্জ করতেছে, একটু ঘুরতেছে, তখন প্লেনটা একটু কাঁপে। মাঝে মাঝে দেখি এতক্ষণ বয়া বয়া শয়তানের লেন্সা ঢুকায় আমি মনে করে যে কাঁপাকাঁপি শুরু হয়েছে, খুললে মুদ্রে বইতে কি হয়েছে। মাঝে মাঝে আমি হুজুর মানুষ, মোল্লা মানুষ, আমার লগে বইলে আমার হাতটাও ধরে আসতে কইরা, মনে করছে হুজুর বাইচা যাইব, গাদা গাদা মরলে সবাই মরো, কি ভয় পায় মরারে। তার মানে কি? একজন নাস্তিক সে আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কিন্তু সেও মৃত্যুকে বিশ্বাস করে। ঠিক কিনা? এমন এক অবধারিত জিনিস।